আসসালামু আলাইকুম। অনেক সময় নিজের স্বপ্নের বাড়িটি তৈরি করার পরেও আবার মিস্ত্রি এনে ভাঙতে হয়। ঠিক আমার বেলাও তাই হয়েছে। সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু রং করা বাকি ছিল। কিন্তু একটি ভুলের কারণে, মিস্ত্রির ভুল আর যেই কোনো ভুলের কারণে হোক, আমার এই বাড়ির একটি ওয়াল মানে একটি ওয়ালের কিছু অংশ ভেঙে আবার নতুন করে কাজ করা লাগতেছে। কারণ হলো গিয়ে, আমার এই যে পলসাদের যে দরজা, এই দরজাটি টয়লেটের মানে বাথরুমের ওয়াশরুমের উপরে না দিয়ে, ওয়াশরুমের দরজার উপরে না দিয়ে কি করছে, এটা পাশে দিয়ে দিছে। পাশে দিয়ে দেওয়ার কারণে একটু সমস্যা হয়ে গেছে। এই যে দেখুন, এই ছবিতে, অনেক আগের একটি ছবি, পলসাদের মানে ওয়াশরুমের দরজার উপরে না দিয়ে পাশে দেওয়ার কারণে আমার ওই জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছে। এগুলো সাধারণত দরজার উপরেই হয়, কিন্তু সব ভুলের কারণে এখন আবার সম্পূর্ণ ঘরে টাইলস করার পরেও নতুন করে ওইখান থেকে দরজাটা আগে খুলে তারপর এখানে নতুন করে ফিটিং করব। এটা যে কি একটি প্যারা এবং কি একটি সমস্যা, এটা যারা এইসব সমস্যায় পড়েছেন তারাই বুঝবেন। সম্পূর্ণ ঘরের কাজ করার পরে, টাইলস করার পরে, এই যে দেখুন আমার ঘর কি অবস্থা, ময়লা হয়ে একবারে কঠিন অবস্থা। এটা অনেক একটি প্যারা। আমার এই জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছিল। কারণ হলো গিয়ে, যদি ছাদের দরজাটি ওইখানে আগে লাগাতো তাহলে আমার এই জায়গাটা খালি থাকতো, আমি এই জায়গাটা অন্য কোনো কাজে লাগাইতে পারতাম। এবং দেখতেও খারাপ দেখা যায় যে একটি দরজা যেখানে থাকার কথা ওইখানে না দিয়ে অন্য জায়গায় দিলে এটা দেখতে খারাপ লাগে এবং আপনার ঘরের যে স্পেসের নষ্ট হয়। এই জন্য মিস্ত্রি এনে আবার নতুন করে কাজটি করাচ্ছি। এই জন্য পুরো ওয়ালটি ভেঙে আমি আবার দরজাটি এখানে আনবো। ওইখান থেকে এই পাশ থেকে দরজাটি খুলে ফেলা হয়েছে আগে। একটু আগে যে ছবিটি দেখেছেন, এখানে দরজা ছিল, দরজাটি খুলে তারপরে এখানে ভেঙে আবার নতুন করে করা লাগতেছে। এখানে ভাঙাও শেষ। এই যে তারপরে যে পলসাদের এই যে ওয়াশরুমের দরজার উপরে পলসাদের দরজাটি লাগিয়ে দেওয়ার পরে এখন এখানে আমার ইট গাঁথনি হবে এবং ইট গাঁথনির পরে এখানে প্লাস্টার হবে। কিন্তু নিচে আমার আমি একটু পরপর ঝাড়ু দিচ্ছি আর হলো ময়লাগুলো সরিয়ে দিচ্ছি যাতে অন্য কোথাও অথবা, এবং নিচে যে টাইলস করেছি কয়েকদিন আগে, টাইলসের কার্টুনগুলো দিয়ে দিছি যাতে উপরে ভাঙা পড়ে অথবা ময়লা পড়ে নিচের টাইলসে দাগ না পড়ে, অথবা নিচের টাইলসের গ্লেজ যাতে নষ্ট না হয়। অনেক যত্ন সহকারে করা হইতেছে, তারপরও নষ্ট হয়েছে। নিচে বেসিন ছিল, কাঁচ ছিল, বেসিনের আয়না ছিল, যেটা খুবই রিক্সের একটা কাজ ছিল। যাই হোক, খুবই সুন্দরভাবে কাজটি করতেছে, এটাই ভালো লেগেছে এবং খুবই ভালোভাবে করেছে কাজটি। এই যে এখন ইট গাঁথনি শেষ এবং প্লাস্টারের কাজ চলতেছে। এটা আসলে নিচে টাইলসেও এগুলার গেলে টাইলসের দাগ পড়ে যায় এবং বিভিন্ন রকমের সমস্যা হয়। এই যে ওই দরজাটা লাগানো শেষ এবং পাশের প্লাস্টার চলতেছে। এই যে প্লাস্টার করার পরে এখন এরকম এই জায়গাটা প্লাস্টার হয়ে গেছে, আর এই যে পাশের দরজার উপরে ছাদের দরজাটি হয়ে গেছে। আসলে এইরকমই হওয়ার কথা ছিল, কিন্তু প্রথমে যখন বিল্ডিং করে তখন এই ভুলের কারণে এখন আবার নতুন করে আমার এভাবে করা লাগছে। আপনারা যারা বাড়ি করবেন অবশ্যই এগুলো খেয়াল করবেন যাতে পুনরায় কোনো কাজে হাত না দিতে হয় এবং কোনো সমস্যায় না পড়তে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ।